দেখতে পাচ্ছ আমি এখানে লঙ্কা, পেঁয়াজ, তারপর আদা এগুলো সব বাটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা ভাবছো যে কী করছি, আমি এখানে মাছের ঝাল রান্না করছি। তো এখন আলুটা দিয়ে দিলাম, ঠিক আছে। মশলাগুলো ভালো ভালো হয়ে যাচ্ছে, তাই আলুটা দিয়ে দিলাম। তো মাছের ঝাল কিন্তু ভালো করে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়, ঠিক আছে। তো এখন আমি রান্না করছি, কেমন হবে না হবে আমি তো বলতে পারবো না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দিদি ভাই দেখো কি সুন্দর করে মাছের ঝাল তৈরি করছে। হ্যাঁ, খুব টেস্টি হয়। আসলে কি সত্যিকারের কথা কি, যার হাতের রান্না ভালো খেতেও কিন্তু খুব ভালো লাগে, মনটা ভরে যায়। তো বলছি যে তোমাদের দিদি ভাইয়েরা যদি যে যে রান্না ভালো পাও, তো আমাকে একটু বলতে পারো, আমাকে ইনভাইট করে দিতে পারো। আমি কিন্তু যেয়ে খেয়ে আসতে পারি, যে চেক করে আসবো যে তোমার হাতের রান্নাটা কীরকম হয়েছে। হুম, বেশ সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে, তোমার মনটাও ভালো লাগবে যে তোমার হাতের রান্না আমি খেলাম। তো আমাকে বলতে পারো, তোমারই ভালো লাগবে কিন্তু। দেখো এখানে মাছের ঝাল হচ্ছে। হ্যাঁ, একটু ভাজা ভাজা করে নেবে, তারপরে জল দিয়ে দেবে, সুন্দর হবে রান্নাটা, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে শাক হয়েছে, অনেক বারোমিশালি শাক আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে মাছের ভাজা আছে, এগুলো দিয়ে দেবে ওখানে। হ্যাঁ, খেতে কিন্তু খুব দারুণ হয়। আর এখানে দেখো বেসন দিয়ে বুড়া, দেখো এখানে ভাত আছে, ঠিক আছে। এখানে কোনো মরা চাল নেই, একদম সুন্দর ভাত। আর তোমার দিদিভাই খুব সুন্দর রান্না করে। তো তোমরা যদি খেতে চাও তো আসতে পারো। দেখো, আমরা গরিব হতে পারি, কিন্তু মনটা খুব ভালো আছে, ঠিক আছে। তো ফাইনালি আমি খেতে বসেছি বন্ধুরা, ঠিক আছে। আর ওদিকে মাছের ঝোলের হচ্ছে, ঠিক আছে। তো ফাইনালি চলে আসো একদিন, এইভাবেই আমরা সবাই মিলে খাবো। ওকে, টাটা।